ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা এআইটির এই 5টা রেট 0, 1, 2, 5, 20 এই রেটগুলো ব্যবহার করে যে কোনো অঙ্কের সাথে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই এআইটি ব্যবহার করা যায় সেটা আমরা দেখব। ধরে নিলাম যে 1082 উপর 0% দিলে 0 হবে, 1% দিলে জাস্ট 2 ঘর বামে দশমিক দিলেই হয়ে যাবে 1%। 2% যদি দিই তাহলে কী হবে, যেমন এটা উঠিয়ে দিলাম 2%। এই পার্সেন্টেজের বিপরীতে আমরা এই যে দশমিকটা দিলাম। এখন 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2 দিয়ে গুণে 4, হাতের কিছু নাই, 8 দিয়ে গুণে 16, 16 6, হাতের 1, 2 দিয়ে 0 গুণ করলে 0 আর হাতে ছিল 1, 2 1 2 ঘর বামে দশমিক অর্থাৎ 21.64। যদি এটা এমন হয় যে আমরা এবার 5% দিয়ে গুণ করবো 1037, ধরে নিলাম যে 1037 গুণ হচ্ছে 5%, তাহলে কি করব, জাস্ট 2 ঘর বামে একটা দশমিক বসিয়ে নেব এই পার্সেন্টেজের জন্য। 5 দিয়ে আমরা যদি এবার গুণ করি, 5 দিয়ে 5 7 35, 5 হাতের 3, 3 5 15 আর 3 হচ্ছে 18, হাতের 1, 5 দিয়ে 0কে গুণ করলে 0 আর 1, 5 1 5, এই হচ্ছে 2 ঘর ভাবে দশমিক 51.85। যদি আমরা 20 দিয়ে গুণ করি, 20 দিয়ে 20% দিয়ে, তাহলে কি হবে, ধরে নিলাম যে 1172 গুণ হচ্ছে 20%। হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে করব, এই যে পার্সেন্ট আর শূন্যের কারণে 1 ঘর বামে দশমিক দেবো, 1 ঘর বামে, তাহলে 117.2। এইটাকে যদি আমরা আবার আগের নামে 2 দিয়ে গুণ করি তাহলে কি আসে, 2 দিয়ে গুণে 4, 7 দিয়ে গুণে 14, 4 হাতের 1, 2 1 2 আর 1 3, হাতের কিছু নাই, 2 1 2, তাহলে 1 ঘর বামে দশমিক ছিল, সুতরাং 334.40। এইভাবে কিন্তু যে কোনো অঙ্ক আপনি কোনো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু এআইটি বের করতে পারবেন। হ্যাপি লার্নিং।